পতিত আওয়ামী লীগ সরকারের নেয়া অন্যতম বিতর্কিত উদ্যোগ কর্ণফুলী টানেল প্রকল্প। প্রায় 11,000 কোটি টাকা খরচে এটি বাস্তবায়ন করা হয় বন্দরনগরী চট্টগ্রামে, যেখানে কর্ণফুলী নদীতে টানেলের পাশাপাশি গড়ে তোলা হয় রাজকীয় অতিথিশালা ও সার্ভিস এরিয়া। প্রকল্পটি নেয়ার সময় অনেক আশা দেখিয়েছিল সড়ক মন্ত্রণালয়, কিন্তু টানেল দিয়ে যে পরিমাণ গাড়ি চলাচল করে তা থেকে পাওয়া আয়ে উঠছে না রক্ষণাবেক্ষণ খরচই, জানিয়ে আওয়ামী লীগের সময়ই ব্যাপক বিতর্ক ওঠে। আর বিশ্লেষকেরা এটিকে আখ্যা দেন সাদাহাতি প্রকল্প নামে। আরেক মেগা প্রকল্প পদ্মা সেতু, শুরুতে যার ব্যয় ধরা হয় 10,000 কোটি টাকা, কিন্তু ধাপে ধাপে বেড়ে দাঁড়ায় 33,000 কোটিতে। প্রকল্পের সুফল নিয়ে তেমন প্রশ্ন না থাকলেও ব্যয় নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ আমলেই। প্রকল্প নেওয়া হয়েছে একটা ব্যয় রেখে নির্ধারণ করে, পর্যায়ক্রমে প্রকল্প এগিয়েছে, ব্যয় বেড়েছে এরকমের হয়, কিন্তু আওয়ামী লীগের আমলে স্বেচ্ছাচারীভাবে হয়েছে, অস্বাভাবিকভাবে বেড়েছে। তো সেখানে অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা প্রতিষ্ঠিত। আমরা কিছু প্রকল্প চিহ্নিত করেছি এবং সেই চিহ্নিত প্রকল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে কোন প্রক্রিয়া এটা আওতার মধ্যে আনা যায়, যারা যুক্ত আছেন তারা এই ব্যয়ের জন্য আইনের মুখোমুখি হবেন। রেলের উন্নয়নেও বিপুল ব্যয়ে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করে তৎকালীন সরকার, কিন্তু সেখানেও মুখ থুবড়ে পড়ে কিছু উদ্যোগ, যেমন ডেমু ট্রেন। হুন্দাই থেকে রেলের ইঞ্জিন কেনা নিয়েও বিতর্কে পড়ে আওয়ামী লীগ সরকার। এমন অনেক উদ্যোগে দুর্নীতির অভিযোগ বিস্তর। আমার জানা মতে আমার সড়কে 7-8টি প্রকল্প আছে, রেলে আছে বেশ কয়েকটি। যেমন এটা আপনি জানেন, এর আগেও একবার যে হুন্দাই, সেখানে অনিয়ম হয়েছে, স্পেসিফিকেশন ডাউন করে তাদেরকে কাজ দেওয়া হয়েছে, যে স্পেসিফিকেশন দিয়ে হয়েছে সেই মান আসি নাই, রিসিভ করা হয়েছে, এগুলি আছে। মন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের কেনাকাটায়ও দুর্নীতির আলামত মিলেছে। তদন্ত করা হচ্ছে কিছু কেনাকাটা। বেশ কিছু নৌযান কেনা হয়েছে, সেগুলি একেবারে মানহীন, বাট ওই ধরনের জাহাজের প্রাইস আন্তর্জাতিক পর্যায়ে বা রিজিওনাল পর্যায়ে আরও অনেক কম, কিন্তু অধিক মূল্য দিয়ে কেনা হয়েছে। এগুলি প্রত্যেকটা মন্ত্রণালয়ে কয়েকটা চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে জড়িত সব পক্ষই আসবে বিচারের আওতায়। রুহুল আমিন, ৭১, ঢাকা।